আজবদা, এই দোলে রং খেলার থেকে মদ নিয়ে খেলা যা দেখলাম, তা তোমার অভিজ্ঞতা কি? কিছু মজার ঘটনা শোন তবে। এক মাতাল দোলের দিন বন্ধুদের সঙ্গে দোল খেলে প্রচুর মদ খাওয়ার ফলে বাড়ি কোন দিকে ঠিক করতে পারছে না। তখন সে একটা বুদ্ধি খাটিয়ে স্ত্রীকে ফোন করে বলল, হ্যালো সুইটহার্ট, রং খেলতে গিয়ে আমার চোখে রং ঢুকে যাওয়ার জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। এদিকে সবাই বাড়ি চলে গেছে, তা তুমি এসে আমাকে নিয়ে একটু চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবে? এই শুনে স্ত্রী বলল, চোখে না দেখেই যখন ফোন করতে পারছো, তখন ফোনে গাড়ি বুক করে চোখের ডাক্তারের কাছে চলে যাও। দুই মাতাল তাদের আরেক মাতাল বন্ধুকে রং মাখাবে বলে মাতাল বন্ধুর বাড়ি গিয়ে চিৎকার করে বন্ধুকে ডাকতে লাগলো। তা তখন সেই বন্ধু দোতলায় বসে মদ খেয়ে একদম লোড। বন্ধুদের ডাক শুনে বারান্দায় গিয়ে বন্ধুদের একটু দাঁড়াবার জন্য বলতে গিয়ে বারান্দা থেকে সোজা নিচে পড়ে গেল। তাই দেখে আশপাশের লোকজন কি হলো বলে ছুটে আসতেই সেই মাতাল বলল, আরে বাবা, আমিও এই মাত্র নিচে নামলাম, তাই আমিও ঠিক বলতে পারবো না কি হলো, বলেই জ্ঞান হারালো। এক মাতাল দোলের দিন বউকে খুশি করার জন্য সন্ধেবেলায় তার স্ত্রীর পছন্দের রসগোল্লা কিনে বাড়ি ফিরছিল। মাতালের স্ত্রী বেশ মোটাসোটা মহিলা। তা মাতাল বাড়ির সামনে একটা লাল রঙের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে তাকেই বউ ভেবে রসগোল্লার হাঁড়ি থেকে রসগোল্লা বার করে গাড়ির হুডে লাগিয়ে আদুরে গলায় বলতে লাগলো, এই নাও খাও, তুমি রসগোল্লা খেতে ভালোবাসো, তাই তোমাকে দোলের দিন নিজের হাতে রসগোল্লা খাওয়াবো, তুমি খাও। এদিকে মাতালের স্ত্রী বাড়ির ভেতর থেকে বাইরে স্বামীর গলার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে স্বামীর কাণ্ড দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি করছো? এই শুনে মাতাল স্ত্রীর দিকে ফিরে বলল, এই সত্যি বলছি, আমি একদম বুঝতে পারিনি। আসলে ইনিও লাল রঙের শাড়ি পরে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর মুখে লাল রং মেখে আছে, তার ফলে চিনতে না পেরে তোমাকে ভেবে রসগোল্লা খাওয়াচ্ছিলাম। ওনাকে জিজ্ঞেস করো, এছাড়া আমি আর কিন্তু কিছুই করিনি। এক প্রেমিক মাতাল হোলির দিনে ফুল লোড হয়ে তার পছন্দের যুবতীকে বলল, এই হোলির দিনে আমাকে রং মাখিয়ে তুমি আমার হৃদয়ে প্রবেশ করো। এই শুনে ওই যুবতী বলল, পায়ের স্যান্ডেল খুলবো? তখন ওই মাতাল প্রেমিক বলল, আরে বাবা, তুমি মন্দিরে নয়, আমার হৃদয়ে প্রবেশ করবে, তার জন্য স্যান্ডেল খুলতে হবে না। তিন মাতাল বন্ধু হোলি উপলক্ষে বাইকে করে মদের দোকান থেকে প্রচুর মদ কিনে ফেরার সময় তাদের মধ্যে একজনের মনে হলো, আরে বাইকে করে যাওয়ার সময় যদি বাইক থেকে পড়ে যাই তাহলে তো মদের বোতলগুলো ভেঙে যাবে, সব মদ নষ্ট হবে। তখন সে এই কথা বাকি দুজনকে বলায় তারাও বলল ঠিক। তখন তারা একটা নির্জন জায়গা দেখে সেইখানেই তিনজনে মিলে সব মদ খেয়ে ফেলল। তারপর তারা বাইকে করে ফেরার সময় রাস্তায় যথারীতি 2-3 বার বাইক সহ পড়ে গেল। কিন্তু চোট পাওয়া সত্ত্বেও তিন বন্ধু এই ভেবে খুব খুশি হলো যে যাক, তারা যেটা ভেবেছিল সেটাই হয়েছে, মদগুলো তো আর নষ্ট হয়নি।